অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল, টলারেন্স। যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান। আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই, কত বৈঠক করি, কত সংবাদ সম্মেলন করি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটসের ব্যাপারে, অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন। আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, ওর জমিটা দখল করি। খবরদার। বিশ্বনবী বলেন, কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে, তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার উপর জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসল্লি হইতে পারো, তার পক্ষে, তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো। এখানেই শেষ নয়, বিশ্বনবী বলেন, মান কাতালা মুআহাদান, বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। অন্যায় ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যালঘুরে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক, প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? আজকে যে টপিকের উপর আমি কথা বলবো, টপিকটা হচ্ছে প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন তো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? আমরা প্রশংসা করি কার? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে পড়ি আমিন। এখানে কি পিছন থেকে ধাক্কা দিবেন না, পিছন থেকে ধাক্কা দিবেন না। পারলে বসে যান, না পারলে দাঁড়িয়ে থাকেন, ধাক্কাধাক্কি করবেন না। গলায় খুব ব্যথা, কথা বলতে আমার কষ্ট হচ্ছে। সম্মানিত পুলিশ ভাইরা একটু দেখেন, আওয়াজ ছাড়া আকার ইঙ্গিতে একটু দেখেন কি করা যায়। অনেক রাত, ধাক্কাধাক্কি বিশৃঙ্খলা সামলাতে যদি সময় চলে যায়, কথা শুনবেন কখন? এসেছি আমরা কোরআন থেকে কথা শুনতে, বিশৃঙ্খলা করতে নয়। দেখেই যাদের কথা শুনতে মনে চায়, প্রজেক্টর রাখা হয়েছে, ওখানে আমাকে দেখা যাবে, খুব সুন্দর, খুব সুন্দর আপনি আলোচনা উপভোগ করতে পারবেন। এইখানে ধাক্কাধাক্কি করে নিজেও পারবেন না, আরেকজনেরও কষ্ট দিবেন। পারলে বসে যান, না পারলে আস্তে আস্তে পেছনে যান। আওয়াজ করবেন না। আওয়াজ করলে আমার সাথে কথা বলেন। এদিকে এদিকে তাকান তো তারা। কি কথা? কেন কথা নাই? কথা নাই? বক্কা বক্কা বক্কা। দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি, এলাকার নাম দৌলতপুর। আল্লাহ এলাকাকে তুমি দৌলত দিয়ে ভরে দাও, হেদায়েত দিয়ে ভরে দাও। আজকের আলোচনার বিষয় সুখী দম্পতি। আলোচনার বিষয় কি? সুখী দম্পতি। বিয়ে করছেন কারা কারা দেখি? দুই হাত তোলে অনেকে। নিয়ত ভালো না, আরেকটা ঘটাবে নাকি? খবর আছে, ভাবি সব মানলেও এটা মানবে না, ঠিক কিনা? আমাদের দেশের নারীরা ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না, সব মানে। সারাদিন এটা বুঝাবেন, বুঝানোর পরে বলবেন না, সবশেষে কি বলে? না। তো এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট, তাদের কাজে লাগবে। আর যারা করেন নাই, করবেন, শীঘ্রই করবেন, এদেরও কাজে লাগবে। আর যারা মুরব্বী, অনেক অভিজ্ঞতা, ওনাদেরও কাজে লাগবে। ওনারা এটা শুনে নাতিনাত করতে শোনাতে পারবে, ঠিক কিনা? তাহলে কারোরই লস নাই। আলোচনাটা বলতে আমার 50 মিনিট থেকে 1 ঘন্টার সময় লাগবে। এই 1 ঘন্টা বা 50 মিনিট বসে থাকতে পারবেন যারা যারা, তারাই বসে থাকবেন। বাকিরা আপনাদের কাজ থাকলে, 1 নাম্বার থাকলে আস্তে আস্তে বেরোতে পারেন এখনই। যাদের 1 নাম্বার করা লাগবে, 1 নাম্বার বোঝেন? বোঝে নাই বোধ হয়। 1 নাম্বার মানে কি? আচ্ছা, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যা লাগে। এই 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কেউ বেরোতে পারবে না। বের হইলে আমি ধরবো, আলোচনা থামাই, আপনারাও ধরবেন। পারা যাবে? কথা কয় না।
যদি কারো এই 50 মিনিট থেকে 1 ঘন্টা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার লাগে এখনই চলে যান, যেহেতু আপনার ব্যস্ততা আছে, পেরেশানি আছে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে উঠে যান। যারা যেতে চায় সুযোগ করে দেন, একটু সুযোগ করে দেন। উঠতেছেন না কেন? তার মানে 1 ঘন্টা থাকবেন আপনারা? আওয়াজ করে বলেন, 1 ঘন্টা থাকা যাবে? অনেক যুবক ছেলেরা দাঁড়িয়ে আর মোর ভেঙে নিতেছেন নে, থাকমু হুজুর। মাশাআল্লাহ, খুব ভালো। কয়টার দিকে আসছেন আপনারা? দুপুর 2টা। আরে কি কষ্ট হইতেছে এদের। তো এত ঘন্টা যেহেতু থাকলেন, 8 ঘন্টা 10 ঘন্টা, আর 1 ঘন্টা কি কোরবানি করা যাবে? উঠবেন না? না, আমি কিন্তু সুযোগ দিছি, এই 1 ঘন্টার মাঝখানে কেউ উঠতে পারবে না। আর মনে থাকবে? আওয়াজও করতে পারবে না, এই এদিকে কি কথা নাই, না বসতে পারবে না, এরা দাঁড়ায় শুনবে, একেবারে চোখ। প্রতিটা মাহফিলে বিশৃঙ্খলা, কোথাও মন খুলে কথা বলতে পারি না, গেলেই এদিকে ধাক্কা ধাক্কি মারামারি। প্রজেক্টরের জায়গায় প্রজেক্টর থাকে, সব আসে এদিকে। প্রজেক্টর দিয়ে লাভ হয়েছে কি? প্রজেক্টর আছে, ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর, ওখানে যান, এখানে ধাক্কা ধাক্কি করবে না। ওখানেও লোক আছে আলহামদুলিল্লাহ, এরা ভালো মানুষ অনেক। ঠিক আছে, দৌলতপুরের ভাইয়েরা, আলোচনা শুরু হচ্ছে এখন। কথা বলা যায় এভাবে? ব্যাস, আর আওয়াজ নাই। আলোচনার বিষয় সুখী দম্পতি। বিষয় কি? কথা বলে না। দম্পতি বোঝেন? বুঝেন? স্বামী আর স্ত্রী, বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, মনরে সে বড় কঠিন কারিগর, ঠিক কিনা? পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিস সালাম, প্রথম স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন, আদম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো। তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী, ঠিক কিনা? তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক। কি সম্পর্ক? উত্তর দিতে হবে। দৌলতপুরের ভাইরা রাগ করছেন আমার সাথে? শীত লাগতেছে? উত্তর দেওয়া যাবে আওয়াজ করে? হ্যাঁ, আওয়াজ করে উত্তর দিবেন, মুখে তালা মেরে বসে থাকা যাবে না। তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি? আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর, বড় গভীর, বড্ড ভালোবাসা, ঠিক কিনা? স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী, এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? পোশাক। আরবিতে বলে লিবাস। আরবিতে কি বলে? লিবাস। আল্লাহ বলেছেন, ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক, আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক। পড়েন সুবহানাল্লাহ। পোশাকের বেসিকলি 3টা কাজ। কয়টা? কেউ কথা কয় না, আরো জোরে বলেন কয়টা? তো এখন আওয়াজ আসলো কোথা থেকে? আওয়াজ করে উত্তর দিবেন, চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা? এভাবে শেষ পর্যন্ত, খোঁচায় যেন সাউন্ড বের করা না লাগে, সব প্রণোদিতভাবে উত্তর করবেন, ক্লাসের মতো হোক। 3টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আবরু, লজ্জাস্থান ঢেকে রাখে, ঠিক কিনা? আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক। ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে, স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে, স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে, আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে। এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। পোশাকের 2 নম্বর কাজ হচ্ছে সৌন্দর্য। এই যে কত সুন্দর ডিজাইন করা, এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না? তেমনি পুরুষের চোখে নারী সুন্দর, নারীর চোখে পুরুষ সুন্দর, স্বামীর চোখে স্ত্রী সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। পোশাকের 3 নম্বর কাজ হচ্ছে কমফোর্ট, আরাম দেয়া।